নমস্কার, কেমন আছেন সবাই? মনের ঘরে বাইরে একটা ব্লগ। আজকে আমরা দুবাই থেকে কলকাতা যাচ্ছি। আজকে হচ্ছে নবমী। কেন এই গুনগুনের আমার মেয়ের পরীক্ষা চলছিল, ওই জন্য যেতে পারিনি। আমার বাড়িতে পুজো হয়, সবার খুব মন খারাপ, সবাই বলছে আয় আয় আয়। আমি তো কলকাতা থেকে এসেছি, 1 মাস হয়েছে, 1 মাসের মাথায় আবার যাচ্ছি। আজকে নবমীর দিন, মানে সকালের ফ্লাইটে যাচ্ছি। কলকাতা পৌঁছাতে রাত 8টা বেজে যাবে। এই দেখো, এমনি অলরেডি এয়ারপোর্টে এসে সব কিছু রেডি ফেডি করে এবার প্লেনে ওঠার জন্য যাচ্ছি। মনটা খুব ভালোই লাগছে যে আবার যাচ্ছি ইন্ডিয়াতে, আর বাড়িতে পুজো হচ্ছে, সবাই খুব মজা করছে, তার জন্য অনেক ভালো লাগছে। কিন্তু যাচ্ছি পুজোর শেষে, দশমীটা শুধু পাবো, তাও দশমীর দিন বিসর্জনটা হবে প্লেনে। আগে আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে, যাচ্ছি। এবার বসে গেছি প্লেনের মধ্যে, যে বসে গেছি, আনন্দ লাগছে, সবার মনে খুশি লাগছে যে আবার যাচ্ছি বাড়িতে। আমি কি বলে কলকাতার থেকে অলরেডি দুবাইতে চলে এসেছি, কিন্তু এই ভিডিওগুলো দিতে পারিনি, টাইম পাইনি, তাই জন্য আমি এখন ভিডিওগুলো দিচ্ছি একটা একটা করে। আজকে একটা পাস দিলাম, যাওয়ারটা দিয়ে দশমীর পুজোটা দেবো, দশমীর পুজোটুকু দেখাবো, পরের ভিডিওতে আবার বিসর্জন দেখাবো। এই যে অলরেডি উঠে গেছি উপরে, এত টাইম লাগবে তো জানো কত টাইম লাগে। এবার রাত 8টায় আমরা একটাই উঠেছি, রাত 1টায় নামবো। খাবার দিয়ে দিয়েছে, সবার খাবার দিয়ে এসে গেছে, খাওয়া দাওয়া করে আর বাকি টাইমটা তো ঘুমাতে হবে না, টিভি দেখে মুভি দেখে কাটাতে হবে। তা খাবার সব এসে গেছে, 3জনের ছেলের খাবার আলাদা, তো বাচ্চাদের মিল দিয়েছে, আমাদের তো দিয়েছে, সবাই ভালোই খাবার দেয়। দেখো আকাশটা তো ভালো লাগছে, মনে হচ্ছে সেই শরতের আকাশ, কি দারুণ লাগছে মেঘগুলো। আর মানে সূর্যটা, আমরা যখন মানে দুপুরটা 1টার সময় তো উঠেছি, সূর্য মানে আছে, দারুণ লাইটটা দারুণ লাগছে, মনে হচ্ছে এই পুজো পুজো গন্ধ লাগছে। বাড়িতে পুজো হলে তো একটা আলাদা মজাই আছে, সবাই মজা করছে, এনজয় করছে, আমরা তো আর পারছি না। তাই দশমীর দিন মানে যেটুকু পাই ওইটুকুর জন্যই আবার এতটা কষ্ট করে যাওয়া। এই খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, ছেলে তো টিভি দেখছে। এই দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে সূর্য ডুবে যাচ্ছে। খেয়ে দিয়ে তো সবাই ঘুমিয়ে পড়েছিল, ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর আবার ডেকে উঠালাম যে উঠে যাও, আর বেশি ঘুমাতে হবে না। এখন সূর্যটা ডুবছে, দেখো পুরো লাল হয়ে আছে, দারুণ লাগছে উপর থেকে, দারুণ লাগছে দেখতে। এবার কলকাতাতে তো পৌঁছানোর আর বেশি টাইম নেই, তাড়াতাড়ি পৌঁছে যাব। সুন্দর লাগছে, পুরো আকাশটা লাল হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আর মনটাই করছে কখন যাব কখন যাব। এই যে কলকাতার মধ্যে ঢুকে গেছি, এখনই ল্যান্ড করবে। দেখো কলকাতা সেজেছে লাইটে, একে তো লাইট থাকে, তারপর পুজোর সময় কত ধরনের লাইট পুরো সেজে আছে, লাইটটা এত ভালো লাগছে দুপুর থেকে। এই যে ঢুকে গেছে একদম ল্যান্ডিংয়ের জন্য, এয়ারপোর্টের মধ্যেই একদম কাছে চলে এসছে। দিয়ে তারপরে ওখান থেকে বাড়ি থেকে মাসি আসার কথা, গাড়ি আসছে। এই যে ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে, এখনই ল্যান্ডিং হবে। ল্যান্ডিং করে তারপরে তো বেরোতে যেটুকু টাইম লাগে, ব্যাগ ট্যাগ নিয়ে বেরোতে যেটুকু টাইম, ল্যান্ডিংয়ের সময়টাই এই যে ল্যান্ডিং করে দিয়েছে। এবার বাড়িতে পৌঁছেছি। এইবার পরের দিন সকালে দেখো দশমী পুজোটা, এটাই পেয়েছি, দশমী পুজোটুকুই পেয়েছি। বাকি বিসর্জনটা, সন্ধ্যাবেলার বিসর্জন, নাচ অনুষ্ঠান সব পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। এই দশমী পুজোটা হচ্ছে, এটাই দেখতে পেয়েছি, তাছাড়া আর দেখতে পাইনি পুজো, কেন দুবাইতে তো কিছুই বুঝতে পারিনি কবে পুজো কী হচ্ছে। তাই বাড়িতে যেই দশমীর পুজোটাই, নবমীর দিন রাত বাড়ি পৌঁছাতে 1টা 2টো বেজে গেছিলো। পরের দিন এই দশমীর পুজো, এই যে পুজো শেষ, আরতি চলছে মায়ের। আবার সবাই সুস্থ থেকো, পরের বছর মা আবার যেন আসে, সবাই ভালোভাবে আবার মাকে যেন দেখতে পায়, এই কামনাটাই করি, যে সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য ভিডিওতে, পরের বিসর্জনের অংশটা পরে আরেকটা ভিডিওতে দেবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। ওকে, টাটা, বাই।